আপনি বাপ দাদাকে অনুসরণ করলেন, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর কোনো পরোয়া করলেন না, আপনার ইলাকি হয়ে গেল এই বাপ দাদা, তাকলিদে আবা। এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। যখনই তারা এক ইলাহের ইবাদতের আহ্বান করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে, উত্তর দিয়েছে। কোরআন সেটাই বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন তাদেরকে বলা হয় আসো, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এবং রাসূলের প্রতি আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেদিকে চলে আসো, তখন তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আমাদের জন্য যথেষ্ট ওটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, আমাদের বড়দেরকে পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। ওরা যদি কিছু না জানে, কিছু না বুঝে, তারপরও তারা ওদেরকে মান্য করবে। এমনিভাবে কোরআনের বহু আয়াত আছে, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তারা অন্যায় কাজ করে, তারা গুনাহের কাজ করে, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা, তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি, আমাদের বড় এই কাজ করেছেন, অমুক আলেম কি কম বুঝে, অমুক বড় পিসাবকে কম বুঝে, আপনি কি বেশি বুঝলেন, এই সব কথা বলে কোরআনকে তারা প্রত্যাখ্যান করছে। আল্লাহ তাআলা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুর্গদের রেফারেন্স দেয়, হাওয়ালা দেয়। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ, ওরা বলে আল্লাহু আমারানা, আল্লাহ তাআলা এই কাজটা করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন কুল, আপনি বলে দিন ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই। আল্লাহ তাআলা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না, অন্যায় কাজ করার জন্য আদেশ করে না। আতাকুলুন আলাল্লাহি মা লা তাফআলুন, সূরা আরাফের 28 নম্বর আয়াত। এমনি ভাবে কোরআনের অনেকগুলো আয়াত রয়েছে। সূরা আম্বিয়ার 54 নম্বর আয়াতে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, তারাও বলেছিল ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর ইবাদত করতে দেখেছি, এগুলো আনুগত্য করতে দেখেছি। তারা ওরকমই বলতেছিল। এমনি ভাবে সূরা লোকমানের 21 নম্বরে বলা হয়েছে, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু, যখন লোকদেরকে বলা হয় আসো, আল্লাহ তাআলা যেটা নাযিল করেছেন, আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা বলেন না, বরং আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরই অটল থাকবো, ওটা কি মানবো। তারা কি কম বুঝেছে? তারা কি বুঝতো না? তারা কি আল্লাহর কিতাব পড়ে নাই? এত বড় বড় আলেম, এত বড় মসজিদের ইমাম, তারা কি বুঝে নাই? এত বড় পিসাব কি বুঝে নাই? এই বলে তারা আল্লাহর কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে। বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয়, হাদিসের দলিল পেশ করা হয়, তখন একদল মানুষ সেই মক্কার কুফফারদের মতো, যুগে যুগে ইহুদি খ্রিস্টানদের মতো, সব নবীদের বিরুদ্ধে যারা ছিল তাদের মতো এখনো বলে আমাদের আলেমরা কি কম বুঝেছে, এত বড় আলেম কম বুঝে। ও আমার ভাইয়েরা, আমাদের পরিষ্কার হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই আমি গত জুমাতে বলেছিলাম, বারবার বলেছেন আমি তোমাদের মাঝে এই দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। সেই দুটো জিনিসের নাম কি? সেখানে বলা হয় নাই অমুক বুজুর্গকে রেখে গেলাম, অমুক বড় পিসাবকে রেখে গেলাম, অমুক বড় মাজারওয়ালা রেখে গেলাম, এত বড় মাজারের গম্বুজ রেখে গেলাম, তোমরা ওটা মেনে চলবে। বলেছেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি।